আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই কনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে দীর্ঘদিন থেকে আমরা এই প্রোগ্রাম চালিয়ে আসছি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমরা সবাই এখান থেকে উপকৃত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমরা কুরআন হাদিসের দৃষ্টিতে যা আলোচনা করি তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কুরআন হাদিসের দৃষ্টিতে জাহান্নামের ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করেন, তখন সূরা আল মুদাসসিরের প্রথম 7টি আয়াতের মাধ্যমে তিনি দুনিয়ার মানুষকে দিনের প্রতি আহ্বান করার জন্য শিখায় দেন এবং নির্দেশ দেন। সূরা আল মুদাসসিরের শুরুতেই রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলাবৃতকারী ব্যক্তি, উঠো, সাবধান করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা দাও। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশটা, সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রথমে আদর করে ডাকা হচ্ছে এবং এই আদরের ভিতরে যে বিষয়টা শিক্ষা দেয়া হচ্ছে সেটা হলো যে এই পৃথিবীতে নবী রাসূলদের জীবন হলো দায়িত্বপূর্ণ জীবন এবং উম্মতে মুহাম্মদের জীবনও হলো দায়িত্বপূর্ণ জীবন। এখানে অলস বসে থাকা বা আরামে আয়েসে শুয়ে পড়া শোভা পায় না এই মানুষের জন্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অত্যন্ত আদর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে উঠাচ্ছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কম্বল জড়িয়ে তিনি বিছানায় শুয়েছিলেন। আর এই সাথে তিনি নির্দেশ দেন যে তুমি উঠো, মানে এখন তোমার দায়িত্বের শুরু, তুমি কাজ শুরু করে দাও। এবং এই দায়িত্ব এমন বিরাট একটা দায়িত্ব যে দায়িত্বের শুরু আছে কিন্তু মৃত্যু পর্যন্ত যার কোনো শেষ নেই। মৃত্যু হলো তার জীবনের শেষ এবং তার দায়িত্বের শেষ। এবং নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত উম্মতকে জানিয়ে দিলেন যে এই পৃথিবীটা ফুল বিছানো নয়, এটা আরামের কোনো ঘর নয়, বরং এই পৃথিবীতে প্রতিটি মানুষকে পাঠানো হয়েছে নিজ নিজ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য। এবং প্রথম যে দায়িত্বটা সেটা হলো নিজে ইমানের পথে টিকে থাকা, ইসলামের পথে টিকে থাকা এবং এই সাথে দুনিয়ার মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা। আর এই আয়াতে প্রথম যেটা সেটা হলো সাবধান বাণী, যে তুমি মানুষকে সাবধান করো। কিসের সাবধানতা? এই সাবধানতা হলো মানুষ যেন যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকে এবং সে যেন ভয় করে যে সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না করে, আল্লাহর নির্দেশ না মানে, আল্লাহর হুকুম আহকাম মেনে না চলে, আল্লাহকে ভয় না করে, তাহলে তার সামনে রয়েছে ভয়াবহ জাহান্নাম, যেটা আগুনে পরিপূর্ণ এবং সেখানে রয়েছে অসংখ্য অসংখ্য রকমের শাস্তি। এবং কুরআন হাদিসে শাস্তিগুলো যে বিবরণ তুলে ধরেছে, ইনশাআল্লাহ আজকে আমি সে ব্যাপারে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আমরা যখন মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করি তখন অনেকেই না বুঝে শুধু আরবিটাই পড়ে নেই,
আল্লাহ রব্বুল আলামিন এখানে যে সাবধান বাণী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর হুকুম মানবে না তাদের কি পরিণতি হবে এবং কী ধরনের ভয়াবহ শাস্তি হবে, সেটা যদি মানুষ উপলব্ধি করতে পারত তাহলে কিন্তু সে দুনিয়ার এই আনন্দ উল্লাস আকাঙ্ক্ষা পিছনে না দৌড়ায় সে আখেরাতের জন্য নিজেকে প্রতিটা মুহূর্তে প্রস্তুত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেত। কিন্তু যেহেতু আমরা বুঝি না, সেজন্য আমরা সওয়াবের জন্য পড়ে যাই আর ভুলে যাই। আবার একদল যারা বুঝে পড়েন, চিন্তা ভাবনা করেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ভীত হন, তারা পরহেজগারীর জীবন অবলম্বন করেন এবং এই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য তারা প্রাণপণ চেষ্টায় লিপ্ত থাকেন। কিন্তু মনে রাখা প্রয়োজন, আমরা মানুষ, এই দুনিয়ার জীবনে আমাদের বিভিন্ন অবস্থার মোকাবিলা করতে হয়। যখন আমরা আলোচনা করি, যখন আমরা কুরআন বুঝে পড়ি, হাদিস বুঝে পড়ি, চিন্তা ভাবনা করি, তখন আমাদের মনের অবস্থা হয় এক ধরনের। আবার যখন এ থেকে সরে যাই, দুনিয়ার ঝামেলা নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ি, তখন মনটা পরিবর্তন হয়ে যায়। এটা স্বাভাবিক। এবং এ প্রসঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশিষ্ট সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এ ব্যাপারে প্রশ্ন করলেন, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাদের তো খুব ভয় হচ্ছে যে আমরা কি ঈমান থেকে সরে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে কি ব্যাপার, কি হচ্ছে? তখন তারা বললেন, ইয়া রসুলুল্লাহ, যখন আমরা আপনার সামনে আসি, আপনি যখন কথা বলেন, আমাদের অন্তরটা বয়ে ভীত হয়ে যায়। আমরা চাই যে যেভাবে আপনি বলেন ঠিক সেভাবেই যেন আমরা জীবনযাপন করি। আবার যখন আপনার কাছ থেকে উঠে সংসারে চলে যাই, কাজে চলে যাই, তখন আমরা অনেকটা ভুলে যাই। তো আমাদের ভয় হচ্ছে যে আমাদের ঈমানের কী অবস্থা, আমাদের কি পরিণতি হবে। তো এ প্রশ্ন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উত্তর দিলেন যে এটাই স্বাভাবিক, এটাই হলো মুমিনের পরিচয়, যে তোমরা যখন আল্লাহর দিন নিয়ে আলোচনা করবে তখন বয়ে ভীত হবে, আবার যখন সংসারে চলে যাবে তখন স্বাভাবিক জীবনযাপন ফিরে পাবে। তো এটাই হলো স্বাভাবিক। কিন্তু মানুষ যখন উদাসীন হয়ে যায়, মানুষ যখন ভুলে যায়, তখন সেটা হলো বেপরোয়া এবং সেটাই হলো তার নিজের জন্য ক্ষতিকর। যেহেতু মানুষ যখন বেপরোয়া হয়ে যায় তখন সে কিন্তু আর এ প্রতি ফিরে আসে না। আর যখন মানুষকে মনে আল্লাহর ভয় থাকে, দিনদারি পরহেজগারি থাকে, তখন কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে সে যদিও অস্থির হয় না, কিন্তু আবার যখন সে দিনের পথে দিনের কাজ করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, কুরআন হাদিস নিয়ে গবেষণা করে, ভালো কাজ করে, তখন তার অন্তর আত্মা কেঁপে উঠে, তার অন্তর খাদে, সে আল্লাহ তাআলার কাছে বারবার তওবা চায়, গুনাহ মাফের জন্য সে আহাজারি করে। এটাই হলো মুমিনের পরিচয়। তো প্রিয় মা বোনেরা আমার, জাহান্নামের ভয়াবহ অবস্থা সম্পর্কে বলতে গেলে নিজের শরীরটাও যেন শিউরে উঠে এবং এই ব্যাপারে বারবার আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। যেহেতু আল্লাহ তাআলা যখন নবীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন দায়িত্ব দেন, তখন প্রথম কথাটাই বলেন যে তুমি মানুষকে সাবধান করো। এর মানে হলো মানুষ ভুলে যাওয়া প্রাণী। মানুষ অতীতকে ভুলে যায় আর ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। বর্তমান নিয়ে শুধু সে হইচই করে। তো এজন্য বারবার মানুষকে রিমাইন্ডার দিতে হবে যে হে মানুষ, তোমার সামনে একটা ভয়াবহ দিন রয়েছে, সেটা হলো মৃত্যুর দিন। যখন তোমার মৃত্যুর সময়টা শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার সামনে এসে হাজির হবে, তখন থেকেই তোমার পরবর্তী জীবনের সূচনা। এরপর তোমার স্টেপ বাই স্টেপ সামনে আগাতে হবে। তোমার রুহানিটা যখন বের হয়ে যাবে, কি অবস্থায় বের হবে সেটা তো তুমি জানো না। তোমার আমলের উপরই নির্ভর করবে যে তোমার রুহানি কোন অবস্থায় এই দুনিয়ার জীবন থেকে চলে যাবে, এই বডি থেকে সে বিদায় নিবে। তারপর হলো দ্বিতীয় অবস্থা, কবর জীবন।
কবর জীবনের প্রথম হলো সোয়াল জবাব, এরপর আসে হাসরের ময়দান, বিচার, তারপর আসে পুলসিরাত, তারপর মিজান, তারপর হলো জান্নাত আর জাহান্নাম। এই যে একটার পর একটা কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা কিভাবে আমাদেরকে পাড়ি দিতে হবে, সেজন্য অবশ্যই জাহান্নামের যে অবস্থাটা সেটা আমাদের সামনে ফুটে তোলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআন জুড়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ পরিণতি সম্পর্কে যেমন উল্লেখ করেছেন, পাশাপাশি যারা দিনদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য তিনি কিভাবে আয়াসে আরামে যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তৈরি করে রেখেছেন তারও বিস্তারিত বিবরণ আসছে। ইনশাআল্লাহ আমরা একের পর এক আলোচনা করব। জাহান্নাম হলো এমন একটা জায়গা যেটা চির দুঃখ, কষ্ট, পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব ও অসন্তোষের জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম মানেই পেরেশানি, জাহান্নাম মানেই কষ্ট, জাহান্নাম মানেই হলো যেখানে শান্তির কোনো আশা নেই, যেখানে শান্তির কোনো ছোঁয়া নেই, যেখানে শান্তির কোনো পরশ নেই, শান্তির কোনো স্পর্শ নেই। এরই নাম হলো জাহান্নাম। যেখানে ক্ষুধায় মানুষ অস্থির হয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো দুনিয়ার জীবনে এত দামি, এত হাইফাই খাবার খেয়ে জীবনযাপন করেছে, সেই মানুষগুলোকে যে খাবার দেয়া হবে সে মুখে তুলতে পারবে না। পানি চাইলে তাকে এমন পানি দেয়া হবে যেটা তার পেটের নাড়ি বুড়ি গলে যাবে। তার বিছানার অবস্থাটাও হবে খুবই ভয়ঙ্কর। এর মানে জাহান্নামের বাড়িঘর, জাহান্নামের বিছানা, জাহান্নামের কাপড় চোপড়, জাহান্নামের খাবার সবগুলা হবে এত ভয়াবহ, এত কষ্টকর যে সেটা আমরা আমাদের ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না। কোনো মানুষ যদি গভীরভাবে জাহান্নাম নিয়ে চিন্তা করে, জাহান্নামের চিত্র যদি তার চোখের সামনে ফুটিয়ে তুলে, তাহলে এই মানুষ কোনোদিন পাপের দিকে ফিরে যাবে না, সেটা কোনো অবস্থায় সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বুলোমন দিয়েছেন, এজন্য আমরা ভুলে যাই, তাই আমরা আবার পাপের মধ্যে ফিরে যাই, পাপের মধ্যে ডুবে যাই, জাহান্নামকে ভুলে যাই, কবরকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই। তো জাহান্নামের যে এত কষ্ট, যে জাহান্নামের আযাব দেখে তখন এই জাহান্নামীরা আফসোস করবে, আর শুধু এত বেশি পস্তাতে থাকবে যে কেন আমরা আল্লাহর দিকে ফিরে আসলাম না, কেন আমরা আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে সরে থাকলাম। কিন্তু প্রিয় মা বোনেরা আমার, এ সময় শত সহস্র আফসোস মানুষের জীবনে আর কোনো কাজে লাগবে না। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 26 থেকে 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কুলির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এর স্বাদ হচ্ছে, হে মানুষ, তোমরা সেদিনকে ভয় করো
এর স্বাদ হচ্ছে সেদিন চূড়ান্ত বাদশাহী হবে দয়াময় আল্লাহর জন্য। যারা অস্বীকার করেছে তাদের উপর সেদিনটি হবে বড়ই কঠিন। সেদিন জালেম ব্যক্তি খুবই দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় রাসূলের সাথে দিনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে নিজের বন্ধু না মানাতাম। আমার কাছে দিনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে। সুবহানাল্লাহ। মানুষের অবস্থা হবে এত কঠিন যে সেদিন যারা জালেম, যারা এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজের নফসের খাহেশ অনুযায়ী জীবনযাপন করেছে, সেদিন তারা এত বেশি আফসোস করবে যে তারা নিজের হাতে নিজেকে দংশন করবে এবং তারা আফসোস করবে আর বলবে, হায় রে, আমরা কেন রসুলের পথ অবলম্বন করলাম না? হায়, কেন আমরা অমুককে বন্ধু বানালাম? আমাদের কাছে তো উপদেশ এসেছিল, কিন্তু কেন আমরা শয়তানের পথ অনুসরণ করলাম? সুবাহান আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই আজকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে মানুষের ভবিষ্যৎবাণীটা জানিয়ে দিয়েছেন যে মানুষ এই কঠিন অবস্থায় পড়ে তখন সে কিভাবে আফসোস করবে, কিভাবে তার মনের অশান্তিটুকু সে পেশ করবে। কিন্তু সেদিন আফসোস না করে আজকের দিনে যদি মানুষ আল্লাহর হুকুম মানত, রসুলের পথ অবলম্বন করত, আর শয়তান এবং তার দূষরদের বন্ধু হিসাবে গ্রহণ না করত, তাহলে এই মানুষের জীবন ছিল কত সুন্দর, কত সৌভাগ্য ছিল তাদের। কিন্তু জেনে শুনেও আমরা দেখি আজকে সারা দুনিয়া জুড়ে মানুষ এত বেশি অন্যায়, অবিচার, অশান্তি সৃষ্টি করতেছে। যারা ভালো মুসলমান মুসলমানরা তাদেরকে কিভাবে নির্যাতন করতেছে। কিন্তু খুব দূরে নয়, মৃত্যুর সাথে সাথেই মানুষ বুঝতে পারবে সে কি জমা করে নিয়ে গেছে এই দুনিয়া থেকে। এ প্রসঙ্গে আমরা দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে, তাদের চোখের পানিতে জাহাজ ভাসাতে চাইলে ভাসানো যাবে, ওদের চোখ থেকে অশ্রুর বদলে রক্ত বেরুবে। এটা আল্লামা জাহাবি ও আলবানী উনারা এই হাদিস সহি হাদিস হিসাবে উনারা এটা ব্যক্ত করেছেন। তো এই হাদিসটা মনে হয় যেন আমাদের কাছে খুবই কঠিন। কিভাবে আমরা বিশ্বাস করি যে মানুষের চোখের পানিতে জাহাজ ভাসবে? কিন্তু যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি বলে গিয়েছেন, অতএব নিঃসন্দেহে আমরা বিশ্বাস করব যে সেদিন মানুষের অবস্থা এত কঠিন হবে যে তার কান্নায় দরিয়া হয়ে যাবে, সাগর হয়ে যাবে। এত বেশি কান্নাকাটি করতে থাকবে তার নির্যাতনের জন্য, কষ্টের জন্য, এবং তার সেই পানিটা জমা করলে সাগর পরিমাণ হয়ে যাবে এবং সেখানে জাহাজ ভাসানো যাবে। আমরা দেখি সূরা আদ-দুহানের 43 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যখন মানুষের ক্ষুধা পাবে, এইভাবে যখন মানুষ কান্না করবে, মানুষ অস্থির হয়ে যাবে, স্বাভাবিক মানুষের ক্ষুধা লাগবে। আমরা দেখি বাচ্চারা যখন একটু দৌড়ঝাঁপ পড়ে, এমনিতে খাওয়া দাওয়া ডাকতে ডাকতে আসবে না, প্লেটে টেবিলে আসতে চাইবে না, কিন্তু যখন দৌড়াদৌড়ি করে, দৌড়ঝাঁপ দিয়ে খেলাধুলা করে, তখন দেখবেন স্বাভাবিকভাবে ক্ষুধা লাগে এবং নিজেই চাইবে যে খাবার দেওয়ার জন্য। এবং আমরাও যখন কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, তখন কাজের শেষে ক্ষুধাটা লাগে বেশি। তো মানুষের উপর যখন অতিরিক্ত নির্যাতন হয়, তখন নির্যাতনের জন্য একদিকে হা হতাশা, অন্যদিকে ক্ষুধার জ্বালায় সে অস্থির হয়ে যাবে এবং সে খাদ্য চাইবে দুজখের ফেরেশতাদের কাছে। আর আল্লাহ তাআলা এ প্রসঙ্গে উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন
যে তার খাদ্যটা কি হবে জাহান্নামীর। ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাখালইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون। এরশাদ হচ্ছে, অবশ্যই জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য। গলিত তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে, ফুটন্ত গরম পানির মতো। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, এরপর হেসড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাকে বলা হবে, স্বাদ আস্বাদন করো। তুমি না ছিলে দুনিয়ার বুকে একজন শক্তিশালী অভিজাত মানুষ, আর এ শাস্তি সম্পর্কে তোমার অভিজাত লোকগুলোই ছিল বেশি সন্দিহান। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ যেন মুমিন মুসলমানদেরকে এই ধরনের কঠিন আযাব থেকে রক্ষা করেন। যখন ক্ষুধার জ্বালায় তারা বারবার রিকোয়েস্ট করবে জাহান্নামের দারোগাকে, জাহান্নামের ফেরেশতাকে, তখন আল্লাহর হুকুমে তাদের সামনে জাক্কুম নামের গাছের খাবার দেয়া হবে, এবং সেটা হলো যে গলিত তামার মতো পেটের ভিতর দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করবে, গরম পানির মতো। যেভাবে পানি চুলার উপর বসালে তারপর ফুটতে থাকে, ঠিক সেভাবে ওই খাবারটা পেটে দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করবে। ওইটা হজম হবে না, এবং তাদের জন্য সেটা হবে আরও বেশি কষ্টকর। এবং তাদেরকে, ফেরেশতাদেরকে আদেশ দেয়া হবে যে এদেরকে ধরো এবং টেনে হেসড়ে, এর মানে হলো বেইজ্জতির সাথে, কষ্টের সাথে এদেরকে জাহান্নামের ভিতর ফেলে দাও। তারপর আরেকটা অর্ডার, সেটা হলো ওদের উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। আর আল্লাহ তাআলা রাগ করে বলবেন যে এবার তোমরা স্বাদ গ্রহণ করো। তোমরা তো দুনিয়ায় খুব টিটকারি দিয়ে তাদেরকে বলা হবে যে দুনিয়ায় তো তোমরা খুব অভিজাত ছিলে, তোমরা খুব লিডার টাইপের ছিলে, তোমাদের মনে খুব প্রভাবশালী লোক ছিলে। যেভাবে বাংলাদেশে মনে করেন বনানী, তারপর বারিদারা, গুলশান, এই ধরনের এলাকায় অভিজাত এলাকা বলে। কোনো কোনো এলাকা আবার আছে যে মন্ত্রীপাড়া বলে, এখানে শুধু মন্ত্রী মিনিস্টাররা থাকেন। ওইগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, ওরা যেতেই পারে না। চতুর্দিকে শুধু পুলিশ আর পুলিশ, সেখানে দামি দামি গাড়ি ছাড়া সাধারণ মানুষ ঢুকার কোনো সুযোগই থাকে না। তাদের সেখানে যে মলগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বেশি দামি। তো তারা নিজেদেরকে যেমন অভিজাত বলে, তাদের এলাকাকে অভিজাত মহল্লা বলা হয়। তো আল্লাহ তাআলা রাগ করে বলবেন, তোমরা না দুনিয়ায় খুব অভিজাত ছিলে, তোমরা নিজেদেরকে অভিজাত মনে করতে, সাধারণ মানুষের চাইতে তোমরা আলাদা মনে করতে। এখন এই জাক্কুম খাও, আর তোমাদের মাথার উপর ফুটন্ত পানি ডালা হবে। এটা তোমরা খুব আরামে আরামে এর স্বাদটা তোমরা গ্রহণ করো। হায় হায়, কি যে আযাব! যদিও মুখ দিয়ে বলা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এর যে বাস্তবে তার রূপ যে কি পরিমাণ কঠিন, সেটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি দুনিয়ায় জাক্কুমের এক ফোঁটা রস নিক্ষেপ করা হয়, তাহলে তা গোটা দুনিয়াবাসীর খাদ্য খাবার বরবাদ করে দেবে। তাদের অবস্থা কি হবে, এটা যাদের খাদ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। যে এই জাক্কুম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জাক্কুমটা যদি দুজখের জাক্কুমের একটা ফুটা যদি পৃথিবীতে ফেলা হয়, তাহলে ওটা সারা দুনিয়ার সমস্ত খাবার এর যে পরিবেশটায় নষ্ট করে দেবে। তাইলে যাদেরকে এই খাবারটা দেয়া হবে
তারা কিভাবে এই খাবারটা গিলবে, কিভাবে তারা এই খাবারটা সেদিন তারা হজম করতে পারবে। আল্লাহ যেন মাফ করেন সমস্ত ইমানদার মুমিন এবং মুসলমানকে। সূরা ইব্রাহিমে আল্লাহ রব্বুল আলামিন ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে এরশাদ করেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসিরুন। সূরা ইউসুফ, আচ্ছা, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যার অর্থ হলো, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরে শৃঙ্খলাবদ্ধ দেখবে, তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। তাদেরকে যে জামাটা পরানো হবে, যেটা আমি আগেই বলছি যে দুজখবাসীর জামা কাপড়, তাদের যে বাড়িঘর, তাদের বিছনা, সবগুলো হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এখানে এই আয়াতে তাদের যে ড্রেসের বিবরণটা আসছে সেটা হলো যে আলখাত্রা, যেটা খুব কালো রঙের, মানে ওইটা খুব গুলুর মতো, খুব আঠালো এবং রঙটা কালো এবং দুর্গন্ধ। স্বাভাবিক দুনিয়ায় কাজ করার জন্য যে আলখাত্রাটা, তার এই বিবরণ। আর জাহান্নামের যে আলখাত্রাটা, তার বিবরণ দেওয়ার মতো কোনো ভাষা নেই। কুরআনে যেটা ভাষাটা আসছে যে জামা হবে দাহ্য, মানে যে আলখাত্রাটা জ্বলে আরও পিকুলিয়ার হয়ে যায়। যেমন রাস্তাঘাটে যখন কার্পেটিং করা হয় তখন যে কালো একটা আলখাত্রা, ওইটাকেই আলখাত্রা বলে, ওইটাকে পুড়ায়ে যখন ঢালা হয়, তার দুর্গন্ধ, তার কালার সবগুলা এটা ভিন্ন ধরনের থাকে, যেটাকে কোনো মানুষ পছন্দ করে না। সেই ধরনের ড্রেস তাকে দেয়া হবে এবং তার মুখটা চতুর্দিকে দুজখের আগুন থাকবে, এমন ভয়াবহ আগুন যে এই আগুন তার জাহান্নামীর মুখকে একেবারে ছেয়ে ফেলবে। একজন আরেকজনের মুখটা দেখতে পারবে না, এমনভাবে তার মুখটা আগুন দিয়ে ঢাকা হয়ে যাবে। আর এই আগুনে পুড়ে গিয়ে তার যে ড্রেসের অবস্থাটা হবে সেটা একদম মানে গলন্ত আলকাতরার মতো হবে, রংটা কালো হবে, দুর্গন্ধ হবে, এটা স্বাভাবিক। আর জাহান্নামের যে গভীরতা, তার বাড়ি যেটা, সেই বাড়িটা কেমন গভীর হবে আমরা একটু জেনে নেই, যে জাহান্নামের বাড়ির অবস্থাটা কি হবে, কতটুকু গভীর হবে। যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বসা, তিনি একটি শব্দ শুনলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা জবাবে বললাম, আল্লাহ ও তার রসূলই সর্বাধিক ভালো জানেন। তিনি বলেন, ৭০ বছর আগে জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল, এখন তা এর তলদেশে গিয়ে পড়েছে। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা বলেছেন। অতএব এখানে আমাদের সন্দেহের কোনো কারণ নেই যে জাহান্নামের গভীরতা কতটুকু, যে ৭০ বছর আগে একটা পাথর ফেলা হয়েছিল, ৭০ বছর পর এই পাথরটা জাহান্নামে গিয়ে তার ঠিক জায়গা মতো পড়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঐশী মারফত সেই শব্দটা শোনানো হয় অলৌকিকভাবে মিরাকুল ওয়েতে, এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে তার বিস্তারিত বিবরণ বলেন যে এটা হলো জাহান্নামের পাথর, যেটা উপর থেকে ফেলা হয়েছিল এবং ৭০ বছর পর এইটা তার নিচে চলে যায়। প্রিয় মা বোনেরা আমার, তাইলে একটু চিন্তা করে দেখেন যে জাহান্নামের যে খাদ, যেটা যে কুয়া, যেটা যে গভীরতা, ৭০ বছর পর যদি একটা পাথর উপর থেকে নিচে গিয়ে পড়ে, তাইলে তার গভীরতা যে কত বেশি হতে পারে, এখান থেকে আমরা মোটামুটি জিনিসটা আমরা আঁচ করে নিতে পারি।
যে জাহান্নাম যে কি কঠিন অবস্থা, কতটুকু গভীরতা সেখানে। এখন মানুষ তো সেই গভীর খাদের ভিতরে সে পড়ে থাকবে, এবং সেখানে যে কবরটা আমরা দেখি, এবং কবর দেখলে আমরা কিন্তু ভয়ভীত হয়ে যাই। এবং অনেকে তো লাশই দেখেন না বইয়েতে, যে অনেক লোক আছেন যারা লাশ দেখতে পারেন না, তাদের খুব ভয় হয়। তো এই কবরটাকে অনেকের ভয় হয়, কবরে অনেকে নামতেও পারেন না, পুরুষ মানুষরা, অনেকের সেই সাহস নেই। কিন্তু মনে রাখা প্রয়োজন, মৃত্যুকে যত ভয় পাই না কেন, যতই তাড়িয়ে থাকি না কেন, আর কবর থেকে যতই আমরা দূরে সরে থাকি না কেন, এই মৃত্যু আমাদেরকে নিয়ে যাবে। এবং এই কবর হবে আমাদের অস্থায়ী বাড়ি, এবং স্থায়ী বাড়ি হবে যারা ভালো কাজ করবে তাদের জন্য জাহান্নামের বিলাসিতাপূর্ণ মণিমুক্তা খচিত বাড়ি। আর যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, কাফের, মুশরিক, পাপী, তাদের অবস্থা হবে এই যে 70 বছরে গিয়ে যে পাথরটা জাহান্নামের সঠিক জায়গায় গিয়ে পৌঁছালো, এত গভীর খাদের মধ্যে হবে জাহান্নামীদের বাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এই কঠিন অবস্থা থেকে। তো জাহান্নামের যে অবস্থাগুলো, সেটা আমরা যেভাবে আরও যদি আমরা একটু আলোচনা করি তাহলে আরও পরিষ্কার হবে যে জাহান্নামীদের শরীর কেমন হবে, তাদের দাঁত কেমন হবে, ঘাড় কেমন হবে, তার কিছু বিস্তারিত বিবরণ দুই একটা হাদিসের মাধ্যমে আমরা জেনে নেই। যেমন মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরের দাঁত হবে উহুদ পাহাড় সমান, এবং চামড়ার ঘনত্ব হবে 3 দিনের পথের দূরত্বের সমান। বুখারী ও মুসলিম শরীফের অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরের 2 খাদের দূরত্ব দ্রুতগামী সোয়ারির 3 দিনের পথের দূরত্বের সমান। প্রিয় বোনেরা আমার, একটু লক্ষ্য করুন, এই যে বিরাট দেহ তাদেরকে তৈরি করা হবে, এর কারণ হলো এই যে 70 বছর লাগবে যে গভীর কূপ বা গভীর কুয়ার মধ্যে জাহান্নামীদেরকে ফেলা হবে, এবং তাদেরকে যে আগুন বশীভূত করবে, এবং তাদেরকে আরও বিভিন্ন ধরনের কঠিন শাস্তির মধ্যে দেয়া হবে। এই শাস্তিটা সহ্য করার মতো বডির প্রয়োজন। এটা স্বাভাবিক বিবেকের, মানে একটা কমন সেন্সের প্রয়োজন, যে আজকের দুনিয়ায় আমাদের মানুষের যে ক্ষুদ্র বডিটা, ওইটা এত কঠিন শাস্তি মানে সহ্য করার মতো নেই। কোনো বডি এত সহ্য করতে পারবে না এই কঠিন শাস্তি। কিন্তু বড় ধরনের শাস্তির জন্য বড় মাপের মানুষেরও প্রয়োজন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের বডিটা সেই জাহান্নামের আগুন যাতে ভালোভাবে জ্বালাতে পারে, সেজন্য বডিটাকে ঠিক সেভাবে তৈরি করা হবে। এবং বলতেছেন যে একটা খাদ হবে, মানে একদিক থেকে আরেকটা দিকে যাওয়ার একটা দ্রুতগামী সোয়ারির 3 দিনের পথের সমান। এখন চিন্তা করে দেখুন যে এই মানুষটা কতটুকু বড় হবে, তার শরীরটা, তার উচ্চতা কি পরিমাণ বিশাল হতে পারে এই দুজখের আগুন সহ্য করার জন্য, দুজখের কঠিন আযাব সহ্য করার জন্য তাকে ঠিক তেমনি এত বিশাল আকার দিয়ে তাকে তৈরি করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুন বললেই ফায়াকুন, এজন্য খুব সময়ের কোনো প্রয়োজন হয় না আল্লাহ তাআলার। আর জাহান্নামের অল্প শাস্তিটা কি সেটা যদি আমরা শুনি, তাহলেও তো আমাদের সহ্য করার মতো
কোনো ক্যাপাসিটি নাই। যেমন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে কম সাজাপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি হলো যার দুটো জুতোর মধ্যে আগুনের দুটো ফিতা থাকবে। তার মাথার মগজকে এমনভাবে ঠকবগিয়ে সিদ্ধ করতে থাকবে যেন পাতিলে সিদ্ধ করা হয়। সে মনে করবে তার চাইতে এত কঠিন আযাব আর কেউ বুক করছে না, অথচ সেটা হলো সবচেয়ে কম আযাব। এরপর সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগুন কাউকে ছোট গিরা পর্যন্ত, কাউকে হাঁটু পর্যন্ত, কাউকে কোমর পর্যন্ত, কাউকে কাঁধ পর্যন্ত ডেকে নেবে। এর মানে হলো যার যার আমল অনুযায়ী, যার যার গুনার পরিমাণ অনুযায়ী আগুন তাকে সেই পর্যন্ত জড়ায়ে ধরবে। যেভাবে দুনিয়ার জীবনে শুধু উপলব্ধি করার জন্য বলতেছি, অনেক দিন পর যদি মা আর সন্তানের সাক্ষাৎ হয়, তাহলে যেভাবে একজন আরেকজনকে বুকে জড়ায়ে ধরে, সেদিন আগুন হবে সেই জাহান্নামীর সবচেয়ে কাছের জিনিস, এবং সেই আগুন তাকে এমনভাবে মহব্বতের সাথে জড়িয়ে ধরবে, সেই আগুন থেকে সে পালিয়ে যেতে পারবে না। এবং প্রত্যেকের নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে পরিমাণ পানিশমেন্ট দিবেন। যেমন একদম কম সাজা যার হবে, তার পায়ের ঘন্টা যেটা, প্রথম যে গিরাটা, এই পর্যন্ত আগুন তার জ্বলতেই থাকবে। তারপর কাউকে হাঁটু পর্যন্ত এই আগুন সরাতে পারবে না সে, কাউকে কোমর পর্যন্ত এখান থেকে সরে যাবে না, এবং কারো কাঁধ পর্যন্ত আগুনটা তাকে ডেকে রাখবে। যেভাবে শীতের সময় আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে আমরা আরাম আয়েশ করে থাকি, ঠিক তেমনি জাহান্নামে এই আগুন মানুষকে এমনভাবে জড়ায়ে ধরবে যে সে তখন আগুন থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যেতে পারবে না। কোনো উপায় নেই এই আগুন থেকে তার সরে যাওয়ার। তাই এবং এই আগুনের মর্মজ্বালা তাকে আজীবন উপভোগ করতে হবে। প্রিয় বোনেরা আমার, আজকের এই দুনিয়ার জীবনে কুরআনের বাণী গড়ে বসে বিছানায় শুয়ে টেলিফোনটা কাছে রেখে শুনতে গিয়েও আমাদের সময়ের অভাব, আমাদের আলসেমি, আমাদের উদাসীনতা, আমরা গুরুত্ব দেই না। বরং তার চাইতে কোথাও যদি কোনো পার্টি থাকে, পিকনিক থাকে, ওইগুলোতে আমরা অনেক সময় দিই, অনেক সেজে গুজে যাই, অনেক কষ্ট করি, তারপরও আমরা সেখানে আমরা আনন্দ উপভোগ করি। কিন্তু মনে রাখা প্রয়োজন, আজকে যদি আমরা আল্লাহ, রসুল, আখেরাত, মৃত্যু, কবর, জান্নাত, জাহান্নাম ভুলে গিয়ে শুধু দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার কামাই রোজগার, দুনিয়ার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সরকাতের সময় যখন মালাকুল মউত আসবে, তখন না বাবা মা, না স্বামী স্ত্রী, না সন্তান, না ভাই বোন, কেউ কাউকে এক বিন্দু সাহায্য সহযোগিতা করতে পারবে না। আজকের এই দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহকে আমাদের ওলি হিসাবে আমরা গ্রহণ করি, কুরআনকে যদি আমাদের বন্ধু মানাই, আমাদের সাহায্যকারী মানাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আমরা অনুসরণ করি, এবং দুনিয়ার জীবনে যারা পরহেজগার, যারা ইমানদার, যারা কুরআনের কথা বলে, এই মানুষগুলোর সাথে যদি আমরা উঠা বসা করি, বন্ধুত্ব করি, তাহলে এই ভয়াবহ দিনের আযাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাব। আর যদি সব কিছু ভুলে গিয়ে শয়তানের অনুসরণ করি, শয়তানকে নেতা লিডার হিসাবে আমরা মেনে নেই, শয়তানের দূষরদের সাথে যদি আমরা বন্ধুত্ব সৃষ্টি করি, তাহলে
সেই দিনটা হবে বড় কঠিন আযাবের দিন, এবং সেদিন এই মানুষগুলোও তার সাথে এই বন্ধুত্বকে অস্বীকার করবে। দুই দলের মধ্যে পুরা দমে ঝগড়া শুরু হয়ে যাবে। একদল বলবে তুমি আমাকে এই পথে নিয়েছো, আরেক দল বলবে তুমি আসছো বলেই আমি নিয়ে আসছি। কেউ কারো বুঝা নিজের মাথায় উঠাবে না। সেদিন এই মোহব্বত থাকবে না, বরং একজন আরেকজন থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যেমন এ মর্মে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন মহাগ্রন্থ আল কুরআনে, আল্লাহ বলবেন তোমাদের পূর্বে জিন ও মানুষের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দুজখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন অন্য সম্প্রদায়কে অভিশাপ করবে, এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদের বিপদগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ, তোমরা জানো না? পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব নিজ কর্মের কারণে শাস্তি ভোগ করো। সূরা আল আরাফ 38 এবং 39 নম্বর আয়াতে সেদিন জাহান্নামীদের মধ্যে কি আলোচনা হবে সেটা এখানে সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন। আর যদি আমরা এই দুনিয়ার জীবনে ইমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে সেদিন একজন আরেকজনের সাহায্যকারী হবে, একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব প্রিয় মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে কুরআন হাদিসের দৃষ্টিতে জাহান্নামের যে ভয়াবহ অবস্থা এ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। জাহান্নাম বড় কঠিন জায়গা, সেখানে আগুনের পোশাক হবে, ফুটন্ত পানি মাথায় ঢেলে দেয়া হবে, জাক্ষুম খাদ্য হবে, চামড়া গলে যাবে আগুনের দাহনে, নতুন চামড়া তৈরি হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, আর যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে যাবে। কিন্তু সেদিন এখান থেকে কেউ তাদেরকে রক্ষা করবে না, যেহেতু তারা আল্লাহর দুশমন, মুমিনের দুশমন। অতএব প্রিয় মা বোনেরা, আসুন আমরা এই দুনিয়ার জীবনে উদাসীনতায় অবহেলায় সময়টাকে নষ্ট করে না দিয়ে আমরা নিজের কল্যাণের জন্য, ভবিষ্যৎ সন্তানের কল্যাণের জন্য, মুমিন মুসলমানের কল্যাণের জন্য আমরা সবাই যেন এক হয়ে এই কুরআনকে আমরা মজবুতভাবে আঁকড়ে ধরি। কুরআনের মাধ্যমে আল্লাহর সাথে আমরা সম্পর্ক স্থাপন করি, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করার জন্য প্রতিযোগিতা করি। আসুন প্রিয় বোনেরা, সময় তো শেষ হয়ে আসছে, আমাদের অনেকেরই সময় প্রায় পড়ন্ত বিকাল, কারো সূর্য ডুবু ডুবু, কখন যে হুকুম হবে আর মালাকুল মউত এসে আমাদেরকে নিয়ে যাবে, সেই সময়টা আসার আগে আসুন আমরা সবাই নিজেদেরকে তৈরি করি। আমরা এই জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।